আমাদের ছাত্র জনতাকে মেরেছে, গুলি করেছে, তাদের সাথে তারা যে 15 বছর যে বিশ্বকাপ তাদের সাথে আজকে আমাদের কোনো মিল থাকলে আমি মনে করি সেটা কোনো অবস্থায় আমরা এটাকে বরদাস্ত করব না। মুসলমানের একটা সিম্পটম হলো আমরা দাড়িটাকে টুপিতে, শুধুমাত্র এটা দিয়ে কারো ইমানদারিত্ব পরিচয় হয় না। কারণ রবীন্দ্রনাথের মাথায় টুপি ছিল, মুখেও দাড়ি ছিল। এখন একটি রাজনৈতিক দল ধর্মীয় লেবাসে মানুষের সাথে মুনাফিকি করছে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার সারমর্ম প্রতি ঘরে ঘরে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হচ্ছিল এই সভায়। বক্তাদের বক্তব্য অধীর আগ্রহে শুনছিলেন নেতাকর্মীরাও। দফাগুলো নিয়ে মঞ্চের অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি শোনা হয় দর্শকের সারিতে থাকা নেতাকর্মীদের মতামত। উদ্দেশ্য ছিল দেশের জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সকলকে জানিয়ে দেওয়া এবং জনগণের সাথে নেতা কর্মীদের সম্পর্ক আরও দৃঢ় করা। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগরীর কালুরঘাট মৌলভীবাজার কাউন্সিলর অফিসের সম্মেলন কক্ষে বিএনপি ঘোষিত 31 দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ঘোষিত দফাগুলো পৌঁছে দেওয়া নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তারা এবং দেশের জনগণের স্বার্থে যে কোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও অনুরোধ করা হয়। এখানে কৃষকের কথা বলা হয়েছে, শ্রমিকের কথা বলা হয়েছে, যুবকদের কথা বলা হয়েছে, এখানে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে। প্রতিটি মানুষের স্তরে এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে। আমাদের এই 31 দফা আগামী দিনের নির্বাচনের ম্যানিফেস্টো হিসেবে কাজ করবে। যে আগামী দিনের নির্বাচন আর কোনো ম্যানিফেস্টো দেওয়া হবে না আমি জানি না, কিন্তু 31 দফা আমাদের আগামী দিনের নির্বাচনের ম্যানিফেস্টো, এই নির্বাচনের এই ম্যানিফেস্টো। সুতরাং আজকে এটা যখন ইলেকশন হয় তখন ডিক্লেয়ার করা হয়। এখন আরো অনেক দেশপ্রেমিক রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, ফেসিবাদ তো বিদায় হয়েছে। এই ফেসিবাদকে নিয়ে যারা এই স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের বিরোধিতা করেছিলেন, একটি স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, তারা নাকি সবচেয়ে বড় দেশপ্রেমিক। এদের মাথায় আমাদের মুসলমানের একটা সিম্পটম হলো আমরা দাড়িটাকে টুপিতে, শুধুমাত্র এটা দিয়ে কারো ইমানদারিত্ব পরিচয় হয় না। কারণ রবীন্দ্রনাথের মাথায় টুপি ছিল, মুখেও দাড়ি ছিল। এখন একটি রাজনৈতিক দল ধর্মীয় লেবাসে মানুষের সাথে মুনাফিকি করছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানি আরম জিকো। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির ফিরোজ খান ও দিদারুল আলম হিরামন। আমাদের যে তারেক সাহেব একটি চেয়ারম্যান যেটা বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা ক্ষমতায় যেতে পারবো। আমরা যদি ভালো কাজ করে ক্ষমতায় যেতে পারবো। আমরা যদি মানুষের কাজে মিলতে পারি আমরা ক্ষমতায় যাবো। আর আমার দল যদি অন্যায় অত্যাচার অবিচারে লিপ্ত থাকবে, জনগণ আমাদেরকে ভোট দেবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগাঁও থানা প্রধান সমন্বয়কারী আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য ও সমন্বয়কারী শেহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া সহ অনেকে। আপনারা যাবেন না, অপপ্রচার করবেন না। দৈনিক আজাদী।